এটা দেখছি আর বারবার একটা গান মনে পড়ছে, ঘন তাজা দুধের রাজা, দুধ না খেলে হবে না ভালো ছেলে, দুধ না খেলে হবে না ভালো ছেলে। এমনি দিদি আমাদের ভালো, কিন্তু সব খাবারে দুধটা একটু বেশি দেয়, समझ रहे हो? ওই জন্যই খাবারের অত টেস্ট। দেখো এমনি চা তো আমি খাই না, আমি একটু ঘন মোষের দুধের চা খেতে ভালোবাসি। আমি তো পাপড়িটা বাদ দিয়ে বাকি সবটুকুই খেতে চাই, মানে চায়ের পুরো নিগড়ে খেয়ে নেবো চা। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। ম্যাডাম যদি একবার ঢাকনা খুলে দেয় তাহলে কাস্টমাররা সব খেয়ে নেবে, মানে বিরিয়ানি। আর হ্যাঁ, ম্যাডামের দোকানে যদি তোমরা যাও তাহলে কিন্তু রেয়াজি চিকেনের বিরিয়ানি দেখতে পাবে। হ্যাঁ ঠিকই শুনেছো, রেয়াজি চিকেন। ম্যাডাম ঢাকনা খুলে দিলে রে বিক্রি হয়ে যাবে, ম্যাডাম ঢাকনা খুলে দিলে রে বিক্রি হয়ে যাবে। ম্যাডাম হাতে একটা বাঙালি থালির সম্ভার নিয়ে দাঁড়িয়ে রয়েছে, চলো দেখে নিই বাঙালি থালিতে কি কি পাওয়া যায়। এটাই কি তোমার সেই ঐতিহাসিক চিকেন থালি? সত্যি ঐতিহাসিক থালি, এখনো পর্যন্ত এরকম থালি ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায়নি। প্রথমে সবজি থাকে, ভাজা থাকে, ভাত থাকে, স্যালাড থাকে, চিকেন থাকে, ডাল থাকে, চাটনি থাকে। আচ্ছা ম্যাডাম, এই বাঙালি থালিটা খাওয়ার পর কি একটু গরম গরম দুধ পাওয়া যাবে? আমার আবার রাতে একটু গরম দুধ খাওয়ার অভ্যেস আছে, নাহলে ঠিকঠাক ঘুম হয় না। আপ সবকা স্বাগত হে কলকাতা সে। তোমার খুব কপাল ভালো যে তুমি ভালো মডেলের গাড়ি পেয়ে গেলে। ওটা আমার কপাল ভালো না, ওটা আমার পোদ মারা গেল। এই মডেলের গাড়ি যদি আমি বাড়িতে নিয়ে যাই তাহলে গাড়ি চালাবে অন্য ড্রাইভার, আর আমাকে বাইরে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে আর ঘন্টা নাড়তে হবে কন্ডাক্টরের মতো। শোভা বাজার, শোভা বাজার, শোভা বাজার। এনজয় গুরু।